ক্যারিয়ারের শেষ প্রান্তে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় 2022 সালের ডিসেম্বর মাসে নিজের ক্যারিয়ারের পূর্ণতা দিয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে পেয়ে গিয়েছিলেন ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই। এবারে পাচ্ছেন মাঠের বাইরে আবারও এক অনন্য পুরস্কার, বিশ্বের অন্যতম নামী পুরস্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পেতে যাচ্ছেন ফুটবল বিশ্বের কিংবদন্তি বনে যাওয়া এই তারকা। কি কারণে একজন ফুটবলার হয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মানিত পুরস্কার পেতে যাচ্ছেন লিওনেল মেসি, তাই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 2 বছর হয়নি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি, তবে এরই মধ্যে ফুটবল বিমুখ মার্কিন মুলুকে ভালোভাবেই ছাপ রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। আর এই কারণেই যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মেসি, এটা একেবারেই ভুল ধারণা। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে মেসির হাতে এই পুরস্কার তুলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম হিসেবে বিবেচিত এই পুরস্কার সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানব কল্যাণের অনন্য অবদানের জন্য প্রদান করা হয়। মেসি সহ 19 জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। মেসির এই সম্মান প্রাপ্তি প্রমাণ করে যে তিনি শুধু একজন ক্রীড়াবিদ নন, বরং বিশ্বব্যাপী অনুপ্রেরণার প্রতীক। ফুটবল মাঠে তার অর্জন যেমন অসামান্য, তেমনি মাঠের বাইরেও তার জনপ্রিয়তা, সামাজিক কার্যক্রম ও প্রভাব তাকে আরও উচ্চতায় নিয়ে গেছে। বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় মেসি 8 বার করে জিতেছেন ব্যালন ডি'অর, ফিফা দ্য বেস্ট পুরস্কার। বিশ্বকাপ সহ মোট 45টি ট্রফি জেতা মেসি ট্রফি জয়ের সর্বকালের সেরা। ফুটবল মাঠে প্রতিপক্ষের বুকে ভয়ে স্রোত বইয়ে দিলেও মাঠের বাইরে দিল দরিয়াই মেসি। হোয়াইট হাউসে মেসিকে পুরস্কারের জন্য মনোনীত করার কারণ হিসেবে শিশুদের জন্য তার দাতব্য কাজের কথা উল্লেখ করা হয়েছে। লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষার প্রসারে সাহায্য করে যাচ্ছেন, পালন করছেন ইউনিসেফের শুভেচ্ছা দূতের দায়িত্ব।